বিক্ষোভ মিছিল মোকাবিলা ও বিরোধী দলমত দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা ফৌজদারি অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন ৭১.৫% মানুষ। মঙ্গলবার পুলিশ সংস্কার কমিশন পরিচালিত কেমন পুলিশ চাই শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। সেখানে এসব তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা গেছে ৬৮.৮% উত্তরদাতা আন্তর্জাতিক মানবাধিকার নির্দেশনা অন্তর্ভুক্ত করে প্রতিস্থাপিত প্রমিত পদ্ধতি অনুসরণকে প্রবিধানভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। এছাড়া মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত পুলিশ সদস্যকে উৎসাহিত করতে বার্ষিক কর্মমূল্যায়নে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা রাখার পক্ষে ৬৮.২৭% সমর্থন করেছেন। জরিপে আরও দেখা গেছে সভা সমাবেশ আয়োজনে মেট্রোপলিটন পুলিশ কমিশনের পূর্বানুমতি গ্রহণকে মৌলিক অধিকার পরিপন্থী মনে করেন ৫১.৮% উত্তরদাতা। অন্যদিকে প্রত্যয়টির সঙ্গে সম্পূর্ণ একমত নন ৩৭.৪%। ১০.৮% উত্তরদাতা এ বিষয়ে অনিশ্চিত বা দ্বিধান্বিত। একটি বিষয় স্পষ্ট যে সংবিধানের ৩৭ নম্বর অনুচ্ছেদে সভা সমাবেশ আয়োজন মত প্রকাশের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন আইন ১৯৭৬-এর ২৯ নম্বর ধারা অনুযায়ী পুলিশ কমিশনারকে অনুরূপ সমাবেশ জনস্বার্থে সর্বোচ্চ ৩০ দিন স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আয়োজনে পূর্বানুমতি গ্রহণের বিষয়টি সেখানে উল্লেখ নেই। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিকাশে ৭১.২% উত্তরদাতা বিধানটির পরিবর্তন চান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জরিপে অংশ নিয়েছেন ২৪,৪৪২ জন। এদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের বয়সীদের অংশগ্রহণের হার ৮৬.৬%। উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬.৪%, ছাত্র ২৭.২%, ব্যবসায়ী ৭.৬% এবং প্রকৌশলী ৭.১%। এসব উত্তরদাতাদের সর্বাধিক ঢাকা জেলার এবং পরবর্তী অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।